নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রেসিপির সমাহারে একটা নতুন রেসিপিতে আপনাদের সবার স্বাগত। আজ আমি কষা ফুলকপির রেসিপি নিয়ে এসেছি। তার জন্য এখানে দুটো ছোট সাইজের ফুলকপি এইরকম গোটা গোটা ফুল কেটে নিয়েছি, আর তিনটে মাঝারি সাইজের আলু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিটা ফুলের পেছন দিকটা দেখুন একটু এরকম চিড়ে দিয়েছি, যাতে করে সেদ্ধটা ভালো হয়, নুন ঝাল মশলা ভালোভাবে ঢুকতে পারে। একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। ফুলকপিটাকে আমি প্রথমে একটু ভাপিয়ে নেব, তার জন্য এই লবণ জলে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে কপিটাকে এইরকমভাবে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার কপিটাকে নামিয়ে নিয়ে কপির জলটাকে আমি ঝরিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। রান্নার শুরুতে একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম করে নিয়েছি হাই ফ্লেমে। তেলের মধ্যে অল্প পরিমাণ একটু লবণ দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে তেলটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আলুর টুকরোগুলো আমি ভেজে নেব, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আলুটাকে এই রকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পর এখন ওই তেলের মধ্যেই কপিটা ভেজে নেব, দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে কপিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। ফুলকপির রেসিপি বানানোর সময় কপিটাকে যখন ভাজা হবে তখন যদি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কপিটাকে একটু সময় ধরে ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু তেলের পরিমাণটা কম দিয়েও কপিটাকে ভালো করে ভাজা যায়। সমস্ত কপিগুলোকে আমি তুলে নিলাম। কপির টুকরোগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আমি দিয়ে দিলাম আরও টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আজকের রেসিপিটা আমি সাদা তেলেই বানাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা ফোড়নের জন্য। তার মধ্যে আছে দুটো মুখ ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, একটা দারচিনি স্টিক, 4 থেকে 5টা লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা। এখানে আমি অল্প পরিমাণে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি লো ফ্লেমে। ফোড়নটাকে ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছিলাম। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমি 3 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। আদা, পেঁয়াজ আর রসুনটাকে আবারও একটু ভেজে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম। ঝালের জন্য একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। রঙের জন্য দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে এবার দেব 3টে বড় সাইজের টমেটো কুচি। এই রেসিপিতে টমেটোর পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, আপনারা কম বেশি যে কোনো অনুপাতে দিয়ে দিতে পারেন, তবে টমেটোটা বেশি দিলে টেস্টটা খুব ভালো আসে। টমেটোটাকে দেওয়ার পর এখানে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটা বাটা মশলা দিয়ে দিচ্ছি। 6টা গোটা কাজু আর 1 চামচ পরিমাণ চারমগজ আমি 10 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর মিক্সিতে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে রেখেছি, সেই পেস্টটাকে এখানে দিয়ে দিলাম। মিক্সির বাটিটাকে ধুয়ে খুব সামান্য পরিমাণ একটু জল আমি এখানে দিয়ে দিলাম। আলাদাভাবে কোনো রকম জলের ব্যবহার এই রান্নায় আমি করছি না। কাজু বাদাম যেহেতু কষানোর সময় কড়ার নিচের থেকে লেগে যায়, তার জন্য গ্যাসের ফ্লেমটা এখন লোতে দিলাম। এবার লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
3 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে একটু চিনি, আর দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। একবার মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুর টুকরোগুলো মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, লম্বা লম্বা আলুর মতো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাকেও এখানে দিয়ে দিলাম। আলু আর টমেটোর সাথে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর চাপাটাকে নামিয়ে নিচ্ছি। লো ফ্লেমে আমি বাকি রান্নাটা কিন্তু করে নিয়েছি। একবার দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমার এই দারুণ স্বাদের রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে লুচি, পরোটা, নান বা ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারেন। এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। কপি, আলু দুইই আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা পুরোপুরি আমার হয়ে গেছে। এবার অল্প একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে রেখে দেব। নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। আমার রেসিপিটি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এই রকমভাবে ফুলকপি কষা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ ভোলা যাবে না। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।